গোলি, জাস্ট লাইক দ্যাট, জাস্ট লাইক দ্যাট। দেখতে পাচ্ছ এরকম করে। তারপরে না গাইস একটা জিনিস খেয়াল রাখবা, আমি এখানে নিশানা করবো, তোমরা দেখবা টিনটা কেমন করে ফাটে। হ্যাঁ দেখো এখানে কিন্তু সামনে কোনো টিনের মধ্যে কিন্তু কোনো কিছু সেট টেট নাই। হ্যাঁ এখন দেখবা। Hey guys, welcome back to my another vlog video। আর আজকে আমি না বাংলা দিয়ে কথা বলবো, একদম শুদ্ধ বাংলা দিয়ে। মেলাবারের এয়ার গান না ভাই, এটা অনেক পাওয়ারফুল এয়ার গান, ঠিক আছে। এটা দিয়ে তোমরা না যদি মনে করো যে সামনে তোমার একটা ঘর আছে, ঘরের ওখানে যদি মানে ঘরটা যদি টিনের হয় আর কি, তো ঘরের আর পার চলে যাবে ভাই, এতটা শক্তি আর কি এটার। সো ওই আর গাইস, এটা আমি কখন ইউজ করি না, আমি এটা দিয়ে কোনো পাখি টাখি মারি না, কারণ ওগুলা মারা যায় না ভাই, কেমন লাগে। সো ওই তো আমি এটা দিয়ে এম প্র্যাকটিস করি গাইস। কোথাও একখানে মনে করো যে একটা বোতল টোতল রাখলাম, আর ওখানে না আমি দূর থেকে সই করি, আর তখন যদি সইটা লাগে না তো সেই লাগে আর কি। তো এর জন্য তো এটার সাথে না গাইস এখানে একটা স্কোপ থাকে, যেটা স্কোপ আমি এখন খুলে রেখেছি, ঠিক আছে। এই স্কোপটা আমি তোমাদের দেখাই আর কি, দাঁড়াও। সো এই যে গাইস এই স্কোপটা থাকে আর কি। সো এই স্কোপটা না জাস্ট এইটা যে আছে এটার এখানে লাগানো হয়, ঠিক আছে। এখন আমার কাছে স্ক্রুড্রাইভারটা নাই আর বাড়িতে কেউ নাই, তার জন্য আমি এটা দেখাতে পারছি না। কোনো অন্য একদিন ভিডিও বানায় তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। সো এই আর এটা দিয়ে আমি এম প্র্যাকটিস করি যখন কেউ থাকে না বাড়িতে, আর বাড়িতে আন্দাধুন আমি এখানে মানে ফায়ারিং করা চালু, মানে মানলো কোথাও বোতল আছে, কোথাও কিছু আছে, ওখানে এম করা শুরু করে দিই। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে সামনে আমাদের একটা ঘর আছে, ওই ঘরটা, হ্যাঁ এই ঘরটা যে আছে না গাইস, তো এই ঘরটার মধ্যে আমি যে কতগুলো নিশানা লাগাইছি তোমরা দেখলে বলবে খালি। সো তো এটাই আর কি। আর এই বন্দুকটা রিসার্চ করার পুরা মানে কেমন করে তোমরা ইউজ করতে পারো এটাও আমি বলতেছি তোমাদেরকে। আমি এটার যে বুলেটগুলো আছে না, তো ওইগুলোকে আগে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ না, এই যে এগুলো ছোট ছোট এগুলা সীসা আর গুলি আর কি, এটা সম্পূর্ণটা বাদায় অন্য একটা লোহা তো না ভাই, এটা ব্রোঞ্জ টাইপের আর কি, এরকম করে ডাবায় আর কি ইয়ে হয়ে যায়, কিন্তু শক্তিশালী আছে আর কি, এটা তামা ঠামা বাদা কিছু হবে। সো ভাই এগুলো হচ্ছে গুলি। এটা তো আমার কাছে ছোট গুলিটা আছে গাইস, এর থেকে একটা বড় গুলি আছে যেটা 1 টাকা করে পিস, ওইটা অনেক বড় আর কি, অনেক মানে শক্তিশালী, ঠিক আছে। তো ওইটা আমি অ্যাকচুয়ালি অন্য টাইমে ইউজ করি গাইস, ঠিক আছে, মানে নিশানা যখন আমি লাগাই না তখন ইউজ করি। তো এটাকে কেমন করে রিসার্চ করবো আমি তোমাদেরকে ওইটা দেখাচ্ছি, ঠিক আছে। এটা রিসার্চ করার পদ্ধতিটা তোমাদের দেখাই আর কি। এটা সিম্পলি ওই যে সেম মেলাবাড়িতে যেমন না, ওই যে সামনাটা এরকম করে ভাঙতে হয়, এরকম করে ভাঙতে হয়, ভাঙিয়ে তারপরে এইটা এরকম করে গুলিটা ইনপুট করতে হয়। তো সেম টু সেম গাইস, একটা কোনো মানে 1-2% এদিক ওদিক নেই, সেম টু সেম। কিন্তু গাইস এটার শক্তি অনেক বেশি, ওই মেলাবাড়ির বন্দুকের চেয়ে অনেক বেশি। মানে আমি যদি বলি যে মেলাবাড়িতে যে বেলুনগুলো যে রাখে না, ওগুলাতে যে তোমাদেরকে সই করতে বলে, হ্যাঁ না, তোমরা যদি সিম্পলি মারো তখন ওই যে বেলুনটাই ফাটে ভাই। আমার এটাতে যদি মারো না, বেলুন ফাটবে, ওইটা তোপটাটা ফুটা হয়ে যায় না, ওইদিকে বের হয়ে চলে যাবে, এতটা শক্তি ভাই লিটারেলি। আমি তোমাদের যদি বলি তো একটা আমি ফায়ার করে তোমাদের দেখাই, ঠিক আছে। সবাই তোমরা এইখানে মানে আমি এইটা মোবাইলটা এখানে হোল্ড করে দেই, তো সিম্পলি না এই বন্দুকটা যে আছে না গাইস, সো আমি এটা গামছা পরেছি কারণ আমি এখন গোসল করবো, তো ভাবলাম যে একটা ভিডিও বানাই, তার জন্য এটা গামছা পরে ভিডিও শুরু। তো এই বন্দুকটা যে আছে এখান থেকে তোমাদের এরকম করে ভাঙতে হবে, ঠিক আছে। আর দেখো এই যে এই ফুটাটা যে আছে না, দিস ওয়ান, এখানে তোমরা এরকম করে ইনপুট করতে হবে তোমাদেরকে, এরকম করে গুলি, জাস্ট লাইক দ্যাট, দেখতে পাচ্ছ এরকম করে। তারপরে না গাইস একটা জিনিস খেয়াল রাখবা, যে সামনে যাতে কেউ না থাকে, হ্যাঁ এরকম করে ওড়ানোর সময় যদি কোনো সময় ফায়ার হয়ে যায় তো মানে কাউকে লাগলে আর কি ওর ক্ষতি হবে। তো তোমরা চেষ্টা করবা যে যাতে সামনে কেউ না থাকে, তখন এইটা এরকম করে একটা ঝটকানা এরকম করে দেওয়া, হয়ে গেল। সো ভাই এখন লাগাও নিশানা। তো আমি এখন কোথায় লাগাই নিশানা তো তোমাদেরকে আমি দেখাই গাইস। যেমন আমি এই টিনটার মধ্যে দেখতে পাচ্ছ, এই সামনের টিনটা, এখানে আমি যদি মারতে চাই, ঠিক আছে, এই সামনের টিনটা দেখতে পাচ্ছ কোনো একটা ফুটা নাই, ঠিক আছে। তো এখন সিম্পলি আমি এখানে নিশানা করব এই টিনটার এখানে সুপারি গাছটার বগল দিয়ে, দেখতে পাচ্ছ আমার বন্দুকের যে নলিটা এটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। সো ওই তো এখন আমি এখানে নিশানা করবো, তোমরা দেখবা টিনটা কেমন করে ফাটে। হ্যাঁ দেখো এখানে কিন্তু সামনে কোনো টিনের মধ্যে কিন্তু কোনো কিছু সেট টেট নাই, হ্যাঁ
এখন দেখবা, এখনই হয়ে যাবে। 1 2 গাইস, গাইস তোমরা দেখো গাইস, এই যে সামনে ফুটাটা দেখতে পাচ্ছ, কত বড় হোল করে দিছে এইটা। সো ওয়াহি গাইস, দেখতে পাচ্ছ না? এই যে সামনে, এই যেটা দেখতে পাচ্ছ তো, কত বড় একটা ফুটা করে দিয়েছে। এটাই বোঝাতে চাচ্ছি যে এই। আর গাইস লাস্টে আমি একটা কথা বলতে চাই যে এই বন্দুকটার না কেউ কেউ বলবে যে লাইসেন্স টাইসেন্স আছে নাকি, কোনো কিছু নাই গাইস। এইটা না গুলিটা অনেক ছোট আর কি, তো এটার জন্য কোনো লাইসেন্স নাই। কিন্তু যদি ফরেস্ট ডিপার্টমেন্ট দেখে তাহলে তোমাদের বন্দুকটা নিয়ে যাবে। কারণ তোমরা যদি মানে পাখি মারো না, পাখি শাখি যদি মারো না, পাখি মনে করো কোনো জানোয়ারকে মারতেছো ফাঁকশালি মানে ফানের জন্য, তাহলে তো নিয়ে যাবে ভাই। ওদের যদি কেউ খবর দেয় বা কেউ রেকর্ডিং করে, তোমার ভিডিও রেকর্ডিং করে না, ওগুলো একদম ওগুলোর থেকে ভাই দূরে থাকবা। তোমরা যদি বলো যে না আরুষ ভাই আমি খালি না এমের জন্য, খালি এমটা মানে আমার মানে মানে ইচ্ছা হয় যে না মানে সত্যি সত্যি, যেমন না আমরা ভিডিওতে আর কি মুভি টুভি দেখি, তখন আমরা দেখি কি হিরোগুলো এরকম করে এম করে না, অরিজিনাল আর্মিগুলো এরকম করে এম করে। তো সেম টু সেম তোমরা যদি ওই মানে ইয়েটা নিতে চাও যে আমি খালি এমটা ঠিক করব আর ওগুলো আমার মানে একটু ভাল লাগে, ঠিক আছে, এম করতে ভাল লাগে, তাইলে তোমরা নিতে পারো এটা, ঠিক আছে। কিন্তু পাখি ঠেকি মারবা না, ঠিক আছে। আর এটার জন্য কোনো লাইসেন্স টাইসেন্স হয় না আর কি, ঠিক আছে। এটা তোমরা এমনিতেই বাড়িতে রাখতে পারো। কিন্তু ওইটাই একটা কথা যে কোনো পাখি মারার সময় বা কিছু মারার সময় কেউ যদি ভিডিও করে বা পুলিশকে দেয়, তোমাদেরকে উঠাই নিয়ে যাবে ভাই। তাহলে আমি এবার কিচ্ছু করতে পারবো না, কেউ কিচ্ছু করতে পারবে না। ওর জন্য বলে দিচ্ছি যে পাখিটাকে মারবে না, খালি তোমরা খালি এম করার জন্য এমনি আমার মতো, ঠিক আছে, এরকম কোথাও এম টেম করে ডিসকাউন্ট চালাও, ঠিক আছে, ফানের জন্য করো, ঠিক আছে। ওকে, তো এটাই ছিল আর কি, লাস্টে এই কথাটা বলার একটু আমাকে মনে হলো যে জরুরি, তাই আমি বললাম। ভিডিওটা অনেক মানে পছন্দ হয়েছে। আর এই বন্ধুটা যদি কিনতে চাও না গাইস, তো তোমাদের না অন্য খান থেকে অর্ডার করতে হবে, এগুলো না লোকালে পাওয়া যায় না। আর গাইস আমি একটা কথা বলে দিই, এটা আমি বেচবো, যদি কারো পছন্দ লাগে নিচে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দেবো, আমার সাথে কন্ট্যাক্ট করবা, ঠিক আছে। আমি তোমাদেরকে পোস্টপোন করে দেবো, এই বন্ধুটা আমি বেচে দেবো। বেচে আমি একটা অন্য বন্ধু নেবো, যেটা বন্ধুকে এরকম করে কষ্ট করে এইরকম করে মানে ইয়ে করতে হবে না, এটা অন্য টাইপের একটা বন্দুক থাকবে। তো আমি ওই ইয়ার গানটা আনবো, সো তার জন্য আমি এটা বেচতে চাই। তো যদি কেউ মানে কিনতে চাও তাহলে প্লিজ কন্ট্যাক্ট করেন, আর আমরা বেচে দেবো ভাই। তো আই হোপ গাইস আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে, ভালো লাগলে তো লাইক করে দেবা, কমেন্ট করে দেবা, ঠিক আছে। সো ওয়াহি, আর আমি এখন ফিরে গেছি, তাই ভাবলাম যে একটা ভিডিও বানাই। আর ভিডিওটা কি করে বানাই তারপরে ভাবলাম যে বন্ধুকে নিয়ে একটা ভিডিও বানাই দেয়, ঠিক আছে। সো ওয়াহি, आई होप गाइस তোমাদের অনেক ভালো লাগছে, आई होप तो लाइक कीजिएगा, फॉलो कीजिए, सब्सक्राइब कीजिएगा। তো এই ভিডিওটা যে আছে না, এটা আমি ইউটিউবে ডালবো। আর ইউটিউবে বেসিক্যালি আমি তো মানে হিন্দিতে কথা বলি, তো এটা বাংলা দিয়ে হবে আর কি ইউটিউবের ভিডিওটা। আর আমি হিন্দিতে ব্লগ বানাই ডেলি লাইফের নিয়ে, মানে সারাদিন লাইফে কী হয় কী না হয়। আর আমার বাংলা কথা কেমন লাগলো, যদি তোমাদের ভালো লাগে না বাংলা কথা, আমি তোমরা কমেন্ট করবা ভাই, আমি প্রত্যেকটা ভিডিও বাংলা দিয়ে বানাবো, ঠিক আছে। আমার মেন মোটিভ হচ্ছে তোমরা বুঝলেই হইলো, মানে কোথা আছে বুঝলেই হইলো। আর হিন্দি না গাইস, আমাদের বাড়িতে না কেউ হিন্দি বলে না, ঠিক আছে, সবাই বাংলা দিয়ে কথা বলে। তো দ্যাটস ওয়াই গাইস আমার একটু প্রবলেম হয় যে আমার বাংলা মানে ঠিক আছে অনেকটা লিটল বিট, তাও বাংলা বলতে বলতে আমি কখন কান্তাপুরি চলে আসি কোনো ঠিক নেই আমার। তো এটা একটু মানে অ্যাডজাস্ট করে নেওয়া, ঠিক আছে। সো আর বলার মতো কিছু নেই, ঠিক আছে। তো আমি একটু নিশানাবাজি করি, আর তোমরা সিম্পলি লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ধামা ধাম মানে আমার সবগুলো ভিডিও দেখো গাইস। আর শেয়ার করে দিবা ভাই তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, মানে কে আমার মতন খুঁড়াবাতে দেমাক তাদের সঙ্গে শেয়ার করে দিবা, ঠিক আছে। সো বাই বাই, সি ইউ।